হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা প্রত্যেকে জীবনে ধনী হতে চাই, কিন্তু এই ধনী হওয়ার পেছনে যে একটা গুরুত্বপূর্ণ অভ্যাসের প্রয়োজন, সেটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নেই। যার ফলে আমরা প্রত্যেকে মন থেকে চাই ধনী হতে, কিন্তু ধনী হতে পারি না। আমি কয়েক মাস আগে একটা বই পড়েছিলাম, রিচেস্ট ম্যান অফ ব্যাবিলন। সেই বই থেকে শেখা এই জিনিসটি আমি কন্টিনিউ প্র্যাকটিস করছি, তাই আজ আপনাদের সঙ্গে সেটা শেয়ার। আমরা প্রত্যেকে ধনী হতে চাই এবং ধনী হওয়ার স্বপ্নও দেখি, কিন্তু সেই ধনী হতে গেলে যে অভ্যাসটা গড়ে তুলতে হবে, সেটা কিন্তু আমরা গড়ে তুলতে পারি না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তারা জানেই না এই অভ্যাসটা কি, আর কিছু মানুষ যারা জানে এই অভ্যাসটা কি, তারপরেও তারা সেটাকে কন্টিনিউ করতে পারে না। এবার সবকিছু জানার পরেও কষ্ট কোথায়? কেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি না? আজকে এর কারণ আমরা খুঁজে বার করব এবং সমাধান খুঁজব কিভাবে এটাকে কন্টিনিউ করা যায়। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই একটি গুরুত্বপূর্ণ অভ্যাস যেটা আপনাকে ধনী হতে সাহায্য করবে, সেটা হচ্ছে আপনি আপনার এই এক মাসের জীবনকে লক্ষ্য করুন। আপনি সমস্ত জায়গায় বিল পেমেন্ট করেছেন, অর্থাৎ যারা যারা আপনার কাছ থেকে টাকা পেত তাদেরকে আপনি পে করেছেন। সেটা হতে পারে ইলেকট্রিক বিল, সেটা হতে পারে আপনার ইএমআই, সেটা হতে পারে আপনার বাড়ির রেন্ট। এরকম হাজারো একটা বিল আপনি পে করার পরে আপনি বাকি যা অর্থ রয়েছে তা আপনি খরচ করে ফেলেন। এবার আপনি বলুন যে আপনি যদি সঞ্চয়ের অভ্যাস তৈরি না করেন, তাহলে কখনো কি সম্ভব যে আপনি ধনী হতে পারবেন? এখন প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষ এটা বলবে যে আমি যা আয় করি আমার তো খরচা তার থেকে অনেক বেশি, তাহলে আমি সঞ্চয় কোথা থেকে করি? তো বন্ধুরা, এখানেই আসে মজার বিষয়। আপনি এমন একটা জীবন যাপন করছেন যেখানে আপনার ইনকামের থেকে খরচা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি কি করে অর্থ সঞ্চয় করবেন? দেখুন, অর্থ সঞ্চয়ের জন্য একটা অভ্যাসের প্রয়োজন হয়। আপনি কতটা আর্থিকভাবে দুর্বল রয়েছেন সেটার উপর এটা ডিপেন্ড করে না। বলুন তো, আপনি প্রতি মাসে 100 টাকা সেভ করতে পারবেন না, আপনার যত বড় আর্থিক অবস্থা খারাপ হোক না কেন? দেখুন, এই ছোট্ট কাজটি আপনার করতে কোনো দ্বিধা হবে না, তাই ছোট থেকে শুরু করুন। আপনি যদি মনে করেন যে আমি আগামী মাস থেকে 5,000 টাকা সঞ্চয় করব, সেটা সম্ভব নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে আগামী মাস থেকে আপনি 100 টাকা কিংবা 500 টাকা সঞ্চয় করবেন, সেটা আপনার পক্ষে সম্ভব। আপনি আর্থিকভাবে যতই দুর্বল হন না কেন, এটা করতে আপনার কোনো রকম অসুবিধে হবে না। তাই প্রথম যে কাজটি আপনাকে আজ থেকে শুরু করতে হবে, যে আপনি আজ নিজেকে কত টাকা পে করছেন। দেখুন, একটা মানুষ সারা দিন কাজ করার পর সে যে পারিশ্রমিক উপার্জন করে, সেখান থেকে সে তার ক্ষমতা অনুযায়ী 50 টাকা, 100 টাকা, 500 টাকা যতটা সম্ভব সে যদি সেভ করতে শুরু করে, সেই টাকা একটা সময় অনেক বড় পরিমাণে দাঁড়াবে। এটা কিন্তু এই নয় যে আজকে করলাম কালকে ছেড়ে দেব, প্রতিদিন আপনাকে এটা করতে হবে। যাদের ক্ষেত্রে প্রতি মাসে স্যালারি সিস্টেম থাকে, তারা প্রত্যেক মাসে এটা করবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কয়েকদিন এটা করতে পারি, তারপরে এটা আমরা ছেড়ে দিই। এবার আপনার যদি সত্যি ধনী হওয়ার লক্ষ্য থাকে, তাহলে আপনাকে কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, কোনোভাবে এটাকে বন্ধ করা যাবে না। আর এটা মাথায় রাখুন, যখনই আপনার ইনকাম অল্প কিছু বাড়তে থাকবে, আপনাকে কিন্তু এই সঞ্চয়ের পরিমাণটা অল্প করে হলেও বাড়াতে হবে। এই একটা অভ্যাস আপনাকে অনেক ধনী মানুষে পরিণত করতে পারে। এখন আপনি মনে করবেন
এই 100 টাকা 500 টাকা জমিয়ে কি বা হবে? বন্ধুরা, যদি 100 টাকা করে প্রত্যেক দিন আপনি জমাতে পারেন তাহলে মাসে 3000 টাকা আর বছরে 36,000 টাকা। এবার আপনি বলুন, এই 36,000 টাকা আপনার কাছে এখন বড় অ্যামাউন্ট মনে হচ্ছে? তারপর এটাকে যদি আপনি দীর্ঘদিন জমাতে থাকেন তাহলে আপনি ভাবুন এই টাকাটার পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে। তাই ছোট্ট থেকে শুরু করুন। ছোট কোনো কিছুকে আপনি অবহেলা করবেন না। দেখুন, এটা আপনি শুনেছেন, একটা জলের বিন্দু দিয়ে মহাসমুদ্র তৈরি হয়েছে। আর সেই প্রথম জলের বিন্দু যদি না থাকে সমুদ্র কি তৈরি হবে? হবে না। ঠিক তেমনি ভাবে আপনাকেও ধনী হতে গেলে এই অভ্যাসটা তৈরি করতে হবে যে কিভাবে আপনি প্রথমে নিজেকে অর্থ প্রদান করবেন, তারপর বাকিদের বিল পে করবেন। এটা আপনার অভ্যাস হওয়া উচিত। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেবলমাত্র অর্থ সঞ্চয় করলে কি ধনী হয়ে যাবেন? না, এই অর্থ যতক্ষণ না আপনার হয়ে কাজ করবে ততক্ষণ কিন্তু আপনি ধনী হতে পারবেন না। দেখুন, আপনার বয়স একটা নির্দিষ্ট এজ পর্যন্ত, আপনার বয়স অনুযায়ী আপনি একটা নির্দিষ্ট এজ পর্যন্ত কাজকর্ম করতে পারবেন, তারপরে আপনি আর কাজকর্ম করতে পারবেন না। এখন থেকে যদি আপনি আপনার এই সঞ্চিত অর্থকে সেই কর্মচারী হিসেবে না তৈরি করেন তাহলে আপনি সারা জীবনে ধনীও হতে পারবেন না আর জীবনটাকে উপভোগ করতে পারবেন। তাই আপনার কাজ হচ্ছে অর্থকে সঞ্চয় করা, সেই সঞ্চিত অর্থকে এমন কর্মচারীতে পরিণত করা যে আপনার হয়ে কাজ করবে এবং টাকা উপার্জন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে টাকা কিভাবে কাজ করবে এবং আপনার জন্য টাকা উপার্জন করবে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আপনি আপনার অর্থ সঞ্চয় করতে করতে সেটাকে একটা ভালো অ্যামাউন্টে পরিণত করেছেন। সেই টাকা আপনি এমন কোনো মানুষ বা এমন কোথাও ইনভেস্ট করলেন যে সম্পর্কে আপনার কিছু না কিছু নলেজ আছে এবং আপনি এটা জানেন যে আগামী দিনে সেখান থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন, যার ফলে আপনার সঞ্চিত অর্থকে সেই সব জায়গায় ইনভেস্ট করুন যেখান থেকে আপনার অর্থ আরো কিছু মুনাফা এনে আপনার পকেটে যোগ করবে। এভাবেই অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করবে। আরো একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি একটা আপনার সঞ্চিত অর্থ থেকে টোটো রিক্সা কিনলেন এবং সেই টোটো রিক্সা কাউকে চালাতে দিলেন এবং সেই রিক্সা চালানোর ফলে প্রতিদিন আপনার কিছু না কিছু অর্থ আসবে, সেগুলোকে সঞ্চয় করলেন। সেই সঞ্চয় করা অর্থ আপনি আবার একটা টোটো রিক্সা করলেন অথবা একটা 4 চাকা করলেন। এভাবে ধীরে ধীরে আপনার অর্থ আপনার জন্য কাজ করতে থাকবে এবং আপনাকে অবসর নিতে সাহায্য করবে। একটা সময় এমন আসবে যে আপনার অর্থরা এত কাজ করছে যে আপনার কাজ না করলেও চলে। এভাবেই ধীরে ধীরে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করবেন এবং সেই ধনী ব্যক্তিতে পরিণত হবেন যেটা আপনি সত্যিই হতে চেয়েছিলেন। তাই আমাদের প্রথম যে অভ্যাসটা তৈরি করতে হবে অর্থ সঞ্চয়। সেই সঞ্চিত অর্থকে এমন ভাবে বিনিয়োগ করতে হবে সেখান থেকে যেন আপনার সেই অর্থ আবার আরো অর্থ আনতে সাহায্য করবে। বন্ধুরা, এরপর যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যখন আপনার প্রচুর অর্থ হয়ে যাবে সেটাকে সঠিকভাবে সামলান। আপনি এরকম অনেক গল্প শুনেছেন যে কিছু মানুষ প্রচুর টাকা ইনকাম করেছে রাতারাতি, কিন্তু তারপর কয়েক মাস বা কয়েক বছরের পর সে আবার সেম জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ টাকা ইনকাম করা যতটা না সহজ, টাকাকে ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। এর জন্য আপনাকে যে অভ্যাসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার টাকাকে ধরে রাখবেন। তার জন্য আপনি বিভিন্ন ধরনের বুক, পডকাস্ট এগুলোকে শুনতে হবে, জানতে হবে। তবেই আপনি এই সম্পর্কে নলেজ অর্জন করবেন এবং টাকাকে আপনি ধরে রাখতে পারবেন। তা না হলে আপনার অর্জিত অর্থ আবার শূন্য হয়ে যেতে পারে।
তাই এ ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। তাই আমরা প্রত্যেকে ধনী হতে চাইলেও ধনী হতে পারি না, তার কারণ এই একটা অভ্যাস আমরা ডেভেলপ করতে পারি না। আমি কয়েক মাস আগের থেকে এই অভ্যাস শুরু করেছি। এই বছরের শেষে আমি আপনাদের জানাবো আমি কত অর্থ সঞ্চয় করতে পেরেছি এই প্রসেস অবলম্বন করি। তো বন্ধুরা, আপনারাও কমেন্টে লিখে জানাবেন এই অভ্যাস আপনাকে কত অর্থ সঞ্চয় করতে সাহায্য করেছে। তো পুরো ভিডিওর মূল বিষয় হচ্ছে একটা জিনিস ফোকাস করব, বাকি পুরো 2026 বছরটা শেষ হওয়া পর্যন্ত, যে প্রতিদিন অথবা যারা স্যালারি পার্সন তারা প্রতি মাসে কিছু না কিছু অর্থ আপনি নিজেকে প্রথমে পে করবেন, তারপর বাকি অর্থ খরচ করবেন। আর বছরের শেষে আপনি জানাবেন যে কি এর ফল আপনি কি দেখতে পেলেন। আশা করি এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে এবং আপনাকে ধনী হতে সাহায্য করবে। বন্ধুরা, আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার মনেও ধনী হওয়ার ইচ্ছে রয়েছে, যার ফলে আপনি এই ভিডিওটা পুরো দেখেছেন। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।